মফস্বলের এক ছোট শহর থেকে রাতুলের পৃথিবীটা ছিল সাদাকালো, কিন্তু তার স্বপ্নেরা ছিল রঙিন, একেবারে সিনেমার মতো। আর সেই স্বপ্নের কেন্দ্রে ছিলেন একজনই, নায়ক শাকিব খান। রাতুলের ঘরের দেয়াল জুড়ে শাকিব খানের পোস্টার, পুরনো ডায়েরির পাতায় সিনেমার গল্প, আর চোখে একরাশ স্বপ্ন। একদিন সে ঢাকায় যাবে, পরিচালক হবে, এবং তার প্রথম সিনেমার নায়ক হবেন স্বয়ং কিং খান। এই স্বপ্ন বুকে নিয়ে রাতুল একদিন সত্যি সত্যিই ঢাকায় পা রাখল। কিন্তু ঢাকার ইট পাথরের জঙ্গল মফস্বলের সবুজ গ্রামের মতো সরল ছিল না। সিনেমার জগৎটা ছিল আরও কঠিন। প্রযোজনা সংস্থার দরজায় দরজায় ঘুরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তার জুতার তলা ক্ষয়ে গেল, কিন্তু স্বপ্নের দরজা খুলল না। অনেকেই তার গল্প না শুনেই ফিরিয়ে দিল। রাতুলের পকেটে টান পড়ল, মনে হতাশা জমতে শুরু করল। একদিন সন্ধ্যায় প্রায় সব আশা ছেড়ে দিয়ে একটা চায়ের দোকানে বসেছিল রাতুল। হঠাৎ কানে এলো পাশের টেবিলের আলোচনা, সাকিব ভাই কাল এফডিসিতে নতুন ছবি শুটিং করবেন। কথাটা শোনার সাথে সাথে রাতুলের বুকের ভেতরটা ধক করে উঠল। এটাই হয়তো শেষ সুযোগ। পরদিন খুব ভোরে সে এফডিসির গেটে গিয়ে দাঁড়াল। চারদিকে লোকে লোকারণ্য, কড়া নিরাপত্তা। ভেতরে ঢোকার কোনো উপায় নেই। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। রাতুল হতাশ চোখে তাকিয়ে রইল। দুপুরের দিকে শুটিংয়ের বিরতিতে শাকিব খান তার ভ্যানিটি ভ্যানের দিকে হেঁটে আসছিলেন। তাকে ঘিরে নিজস্ব নিরাপত্তা কর্মী এবং উৎসুক জনতার ভিড়। সবাই চিৎকার করছে, ভাইজান ভাইজান। এই ভিড় ঠেলে তার কাছে পৌঁছানো অসম্ভব। কিন্তু রাতুল হাল ছাড়ল না। সে তার জীবনের সমস্ত শক্তি এক করে চিৎকার করে উঠল, সাকিব ভাই, আমার কাছে আপনার জন্য একটা গল্প আছে, এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প। হাজারো কোলাহলের মাঝেও এই মরিয়া চিৎকারটা শাকিব খানের কানে গেল। তিনি মুহূর্তের জন্য থামলেন, ঘুরে তাকালেন শব্দের উৎসের দিকে। নিরাপত্তা কর্মীরা রাতুলকে সরিয়ে দিতে চাইছিল, কিন্তু শাকিব খান হাত ইশারা করে তাদের থামতে বললেন। তিনি ক্লান্ত কিন্তু কৌতূহলী চোখে রাতুলের দিকে এগিয়ে এলেন। তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলেন, কি গল্প তোমার কাছে? রাতুল ভয়ে উত্তেজনায় কাঁপছিল। সে তার পুরনো প্রায় ছিঁড়ে যাওয়া স্ক্রিপ্টটা বাড়িয়ে ধরে বলল, ভাইজান, এই গল্পটা আমি শুধু আপনাকেই ভেবে লিখেছি। এই চরিত্রটা আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। শাকিব খান ছেলেটির দিকে তাকালেন। তার চোখে মুখে লেগে থাকা সততা, জামাকাপড়ের দারিদ্র্য এবং স্বপ্নের আগুন, এই তিনটে জিনিস তিনি এক ঝলকে দেখে নিলেন। তিনি কিছু না বলে স্ক্রিপ্টটা হাতে নিলেন। তারপর একটা মৃদু হাসি দিয়ে বললেন, ঠিক আছে, আমি পড়ব। তোমার ফোন নম্বরটা স্ক্রিপ্টের প্রথম পাতায় লিখে দিয়ে যাও। ব্যাস, এইটুকুই। এরপর তিনি ভ্যানের দিকে হেঁটে চলে গেলেন। ভিড় সরে গেল, কোলাহল থেমে গেল। রাতুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বিশ্বাসই হচ্ছিল না যে সে এত কাছ থেকে তার স্বপ্নের নায়কের সাথে কথা বলেছে, তার হাতে নিজের লেখা গল্প তুলে দিয়েছে। সেদিন রাতুলের চোখে ঘুম ছিল না। ফোনটা বুকে জড়িয়ে সে শুধু অপেক্ষা করছিল। এক সপ্তাহ কেটে গেল, কোনো ফোন এলো না। রাতুলের আশা আবার নিভে যেতে শুরু করল। ঠিক ৮ দিনের মাথায় এক দুপুরে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোনটা ধরতেই ওপাশ থেকে এক গম্ভীর কিন্তু পরিচিত কণ্ঠ ভেসে এলো, রাতুল, আমি শাকিব খান বলছি। তোমার গল্পটা আমি পড়েছি, অসাধারণ। চলো, এই গল্পটা নিয়ে আমরা সিনেমা বানাই। ফোনটা কানে ধরেই রাতুল বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। এটা কোনো স্বপ্ন ছিল না, ছিল তার বহু রাতের না ঘুমানো স্বপ্নের বাস্তব রূপ। এর পরের গল্পটা শুধুই সাফল্যের। রাতুলের পরিচালনায় শাকিব খানকে নিয়ে বানানো সেই সিনেমা বক্স অফিসে ইতিহাস তৈরি করল। এক সাধারণ মফস্বলের ছেলে হয়ে উঠল ঢাকার অন্যতম সফল পরিচালক। আজও রাতুল যখন তার প্রথম দিনের কথা ভাবে, তখন তার মনে হয় শাকিব খান শুধু একজন সুপারস্টার নন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা। তিনি শুধু পর্দায় নন, বাস্তবেও হাজারো রাতুলের স্বপ্নকে সত্যি করার কারিগর।